আপনারা যদি মনে করে থাকেন আপনারা হচ্ছেন ধানমন্ডি 32-এর সাথে এবং ভারতের সাথে আপনাদের সুসম্পর্ক বিদ্যমান থাকবে, তাহলে আপনার আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে আপনাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে। কাদের মধ্য দিয়ে আমরা দেখছি আওয়ামী প্রীতি, যে আওয়ামী লীগের প্রতি একটা সিম্প্যাথি দেখানোর চেষ্টা করা হচ্ছে, যে আওয়ামী লীগ এটা করেছে সেটা করেছে, আওয়ামী লীগের প্রতি ন্যায্যতা নিশ্চিত করা হচ্ছে না, আওয়ামী লীগকে বাকস্বাধীনতা থেকে তাদেরকে রুদ্ধ করা হচ্ছে, তাদেরকে সভা সমিতির থেকে বঞ্চিত করা হচ্ছে, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। আপনারা যে যে জায়গা থেকে যুক্ত হচ্ছেন আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো দেখেন আপনাদের যেটা বলা হচ্ছে এটা হচ্ছে আওয়ামী লাস্ট যে কার্ড রয়েছে, আওয়ামী লীগের সর্বশেষ যে অস্ত্রটা সেটা হচ্ছে এই কালচারাল হিজেমনি। এই যে আওয়ামী লীগের কিছু দেখবেন ওই যে ধানমন্ডি কেন্দ্রিক, তারপরে হচ্ছে আপনাদের এফডিসি কেন্দ্রিক কিছু ইস্যু ছিল, যে আওয়ামী লীগ সেগুলোকে নিয়ন্ত্রণ করে, কালচারাল জায়গাটাকে নিয়ন্ত্রণ করে সেখানে আওয়ামীফিকেশন করা হয়েছে। এই আওয়ামীফিকেশন করার পরে আওয়ামী লীগের লাস্ট যে ট্রাম্প কার্ড সেটা হচ্ছে এই কালচারাল হিজামনি দিয়ে চেষ্টা করছে। আপনাদেরকে একটা জায়গায় স্পষ্ট করতে চাই, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগের যেই ইন্টারপ্রিটেশনটা যেটা হয়েছে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হচ্ছে একটা ফেসিবাদী শক্তি। এই ফেসিবাদী শক্তির একটা হচ্ছে ফেসিবাদী সংগঠন রয়েছে, তাদের যে ভিত্তিটা সেই ভিত্তিটা হচ্ছে এটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, এবং তাদের যেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তাদের যেই হচ্ছে তাদের যেই প্রচারণা এটা হচ্ছে মিথ্যা, তাদের ম্যানিফেস্টো হচ্ছে মিথ্যা এবং প্রপাগান্ডা। তাহলে আওয়ামী লীগ যে বিষয়টা সেটা হচ্ছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হচ্ছে একটা ফেসিবাদী সংগঠন যাদের মূল জায়গাটা সেটা হচ্ছে মিথ্যা এবং প্রপাগান্ডা। এই মিথ্যা এবং প্রপাগান্ডার উপরে তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো একটা অভিজাততন্ত্র রয়েছে, একটা অভিজাততন্ত্র বা অলিগার্ক শ্রেণী। এই অলিগার্ক শ্রেণীটাই হচ্ছে আওয়ামী লীগকে কিন্তু এতদিন পৃষ্ঠপোষকতা দিয়েছে, এবং এই অলিগার্ক শ্রেণীর সাথে আওয়ামী লীগের একটা রিসিপ্রোক্যাল সম্পর্ক ছিল, যে আওয়ামী লীগ তাদেরকে ফেসিলিটেট করেছে। আপনি 10-12টা কোম্পানি, 10-12টা গোষ্ঠী তাদেরকে ফেসিলিটেট করেছে, এবং আওয়ামী লীগকে তারা ফেসিলিটেট করেছে। এবং দিন শেষে যেটা হয়েছে, আওয়ামী লীগ একটা জনবিবর্জিত একটা দলে সেখানে পরিণত হয়েছে। নচেত 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, যে আওয়ামী লীগের বলেছে যে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সংগঠন, আওয়ামী লীগের সাথে আরও সম্পৃক্ত যে সংগঠনগুলো রয়েছে, তা সত্ত্বেও কিন্তু একটা মানুষকেও রাস্তায় পাওয়া যায়নি যে আওয়ামী লীগকে ডিফেন্ড করার মতো, একজনকেও পাওয়া যায়নি। তা আওয়ামী লীগের সাথে বেসিক্যালি যে সম্পর্কটা ছিল সেটা হচ্ছে স্বার্থের সম্পর্ক। এখন এই ফেসিবাদ পরবর্তী সময় আওয়ামী লীগ তো এই দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে আপনার ন্যূনতম যে আপনার যেটাকে বলি যেই মৌলিক অধিকার ছিল, নাগরিক অধিকার ছিল, এই নাগরিক অধিকার পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ আপনাকে দেয়নি। আওয়ামী লীগ একটা নাগরিক যেই অধিকার রয়েছে আপনাকে নাগরিক হয়ে ওঠার সুযোগ দেয়নি। আওয়ামী লীগ আপনাকে প্রজা বানিয়ে রেখেছিল। একটা মানুষ যে নাগরিক হয়ে উঠবে, নাগরিকের সাথে রাষ্ট্রের কিছু কমিটমেন্ট রয়েছে, নাগরিকের সাথে রাষ্ট্রের কিছু আপনার লিগ্যাল কিছু কমিটমেন্ট রয়েছে, এই কমিটমেন্টের মধ্য দিয়ে জনগণ নাগরিক হয়ে ওঠে। আওয়ামী লীগ কিন্তু একটা মানুষকে নাগরিক হিসেবে কখনোই স্বীকৃতি দেয়নি। আওয়ামী লীগ প্রজা বানিয়ে রেখেছে এই দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে। এখন আজকে এই 1.5 দশকের বেশি সময়ের পরে আমরা যেটা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে। আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্কটা দেখেন, আমরা এই বিষয়টা খুবই স্পষ্ট যে আমরা পোস্ট আওয়ামী সিচুয়েশন এখন রয়েছে। আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশে অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশে যদি প্রাসঙ্গিক থাকতোই তাহলে 5ই আগস্ট হতো না। আপনি দেখেন যে ধানমন্ডি 32 আওয়ামী লীগের কিবলা বলা হয়, আওয়ামী লীগের তীর্থস্থান বলা হয়। এই যে আওয়ামী লীগের তীর্থস্থানকে মানুষ স্বপ্রণোদিতভাবে আপনাদের ভেঙে ঘুরিয়ে দিয়েছে। আপনি পেয়েছেন আওয়ামী লীগের কাউকে যে এটাকে আটকানোর জন্য? কাউকে পান নাই, একজনকেও পান নাই। এখন দেখেন আওয়ামী লীগের যে মিডিয়া সন্ত্রাস রয়েছে, বট বাহিনী রয়েছে, আওয়ামী লীগ যে আপনার 260 বিলিয়নের বেশি টাকা বিদেশে পাচার করেছে, সেগুলোর অর্থায়নে এখনো পর্যন্ত কিন্তু এই রাষ্ট্রের এগেনস্টে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আপনার আমার জায়গা থেকে আমাদের একটি বিষয় খুবই স্পষ্ট করতে হবে, আমরা 2টা দলে আমাদেরকে ভাগ করে নিতে হবে। এক হচ্ছে নির্যাতক এবং নিপীড়ক, একটা হচ্ছে নির্যাতিত এবং নিপীড়ক, এই 2 দলে ভাগ। একটা হচ্ছে নির্যাতক এবং হচ্ছে নিপীড়িত, 2টা শ্রেণীতে ভাগ। আমরা ছিলাম নির্যাতিত, নিপীড়িত, আর আওয়ামী লীগ হচ্ছে কি নির্যাতক এবং নিপীড়ক। আবার আসেন
এই নির্যাতক এবং নিপীড়কের এই একটা ক্লাসে কে পড়তেছে, একটা ক্লাসে আওয়ামী লীগ পড়তেছে। আর নির্যাতিত এবং নিপীড়িতর ক্লাসে কে পড়তেছে, আর নির্যাতিত এবং নিপীড়িতর ক্লাসে কে পড়তেছে। নির্যাতিত এবং নিপীড়িত যারা যারা ছিল এই দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে, তাদের মধ্যে দেখবেন বিএনপি ছিল, বাংলাদেশ জামাতে ইসলামী ছিল, এবং অন্যান্য ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক যে দলগুলো তারা ছিল, তারা সবাই হচ্ছে নির্যাতিত এবং নিপীড়িত। অন্যদিকে নির্যাতকের ভূমিকায় কে ছিল? নির্যাতকের ভূমিকায় আওয়ামী লীগ ছিল। সুতরাং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত আমাদের যে লড়াইটা, পোস্ট আওয়ামী লীগ পরবর্তীতে আমাদের যে লড়াইটা, এই লড়াইটা কিন্তু বিএনপির সাথে আমার লড়াই না, বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমার লড়াই না, বরং আমাদের এখানে ক্লাসিফিকেশনটা খুবই স্পষ্ট। সেটা হচ্ছে যে নির্যাতকের বিরুদ্ধে আমাদের নির্যাতিতদের লড়াই। অর্থাৎ এই যে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে যারা নির্যাতিত হয়েছে, তারা একত্রিতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের লড়াইটা অব্যাহত রাখবে। এবং 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশে রয়েছে, এই বাংলাদেশে এই নির্যাতিত শ্রেণীটা বা যেই মজলুম শ্রেণীটা, তাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তাদের মধ্যে পলিসি ডিসকাশন হবে, তাদের মধ্যে টেবিল টক হবে, তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ডিসএগ্রিমেন্ট হবে, তাদের মধ্যে এই জিনিসগুলো অব্যাহত থাকবে। কিন্তু নিপীড়ক এবং নির্যাতকের ভূমিকায় যে আওয়ামী লীগ ছিল, এই আওয়ামী লীগ 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনো অর্থেই প্রাসঙ্গিক নয়। এখন আসেন আওয়ামী লীগ। আপনি একটা জিনিস দেখবেন, এই যে দীর্ঘ 1.5 দশকে আওয়ামী লীগ যে নির্যাতন নিপীড়ন করেছে, আপনি দেখেন তো, আপনি খুব পাশের একজন ছাত্রলীগের একটা ছেলে বা আওয়ামী লীগের একটা ছেলের সাথে কথা বলে দেখেন, তাদের মধ্যে ন্যূনতম আপনার সরি ফিলিংস নাই, অ্যাকনোলেজমেন্ট নাই, তাদের মধ্যে কোনো ধরনের, আপনি অপরাধ যদি ক্ষমা করতে হয়, আগে আপনাকে স্বীকার করতে হবে এটা একটা অপরাধ ছিল, একটা ক্রাইম ছিল, আমি এই ক্রাইমটা করেছি, এই স্বীকৃতিটা অন্তত আপনাকে দিতে হবে। আপনি দেখেন আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি, ফাইন, আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি হিসেবে তাদের মধ্যে এই ফিলিংসটা নাই, বা আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যেও কিন্তু এই ফিলিংসটা নেই, একটা মানুষের মধ্যেও কিন্তু এই ফিলিংসটা নাই। বরং এত মানুষকে হত্যা করার পরেও তারা এখনো পর্যন্ত হুমকি ধামকি হচ্ছে দেখে নেওয়া হবে, তুলে নেওয়া হবে, একদিন সময় আসুক তোদেরকে মেরে ফেলা হবে, তোদেরকে বাসায় থাকতে দেওয়া হবে না, এই জিনিসগুলো কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে। অর্থাৎ এত বড় একটা এত নির্যাতন নিপীড়নের পরে 2000 মানুষকে হত্যা করেছে শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, তিনটি ইলেকশনকে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। এরপরেও কোনো ধরনের আওয়ামী লীগ থেকে কোনো ধরনের রিগ্রেট নাই, আওয়ামী লীগ থেকে এই পর্যন্ত একটা সরিফিল পর্যন্ত করা হয়নি এ পর্যন্ত। যেমন আপনি আমার কমেন্ট সেকশনে গেলে দেখবেন যে আওয়ামী লীগের মধ্যে আমরা সেই ভীতিটাই সঞ্চার করতে পারি নাই। যেমন দেখেন আপনি জাস্ট 5ই আগস্ট পূর্ববর্তী সময় দেখেন, একটা কমেন্ট করার সময় আমাদের কি পরিমাণ চিন্তা করতে হতো, কমেন্ট দেখে দেখে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হতো। দেখেন, আপনি যদি আমার কমেন্ট সেকশনে দেখেন তাহলেই দেখতে পাবেন যে আওয়ামী লীগের যে শুয়োর ছানারা রয়েছে, আওয়ামী লীগ সমর্থিত যে শুয়োর ছানারা রয়েছে, তাদের এখনো পর্যন্ত কি অবাধ ফ্রিডম, তারা কিন্তু এই ফ্রিডমটা কিন্তু চর্চা করতে পারছে। এবং এই আপনি যদি বলেন 5ই আগস্ট পরবর্তী সময়ে স্বাধীনতাটাকে সবচেয়ে বেশি উপভোগ কারা করছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ করছে। কারণ আওয়ামী লীগের কমেন্ট করতে তাদের ভয় পেতে হচ্ছে না যে তাদেরকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসা হবে। এই কারণে তারা তাদের জায়গা থেকে তারা মানে ব্যাদার্সে নির্বিঘ্নে তারা কিন্তু ভয় ভীতি বা তারা তাদেরকে যে একটা আমাদেরকে সবসময় যে এটা করে ফেলবো সেটা করে ফেলবো, এই জিনিসটা কিন্তু অব্যাহত রেখেছে। সুতরাং এই 5ই আগস্ট পরবর্তীতে আপনার আওয়ামী লীগকে যদি আমি ডি আওয়ামিফিকেশন না করতে পারি, আপনি আজকেই দেখেন আজকের ঘটনা, আজকে বেনজির কি বলেছেন, আজকে বেনজির বলেছেন যে প্রশাসন এবং পুলিশের আপনার সিংহভাগ, উনি সংখ্যাটা উল্লেখ করেছেন 90 ভাগের বেশি হচ্ছে আওয়ামী লীগ আপনার। এবং আওয়ামী লীগ যদি সংগঠিত হয় তাহলে পুলিশ তাদেরকে প্রোটেকশন দেবে। সো আওয়ামী লীগের নেচারটা, আওয়ামী লীগের খাসিলিয়ত, আওয়ামী লীগের যে চরিত্র, আওয়ামী লীগের যে মনন, আওয়ামী লীগের যে মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্বের ঊর্ধ্বে আপনাকে যাইতে হবে। আওয়ামী লীগকে আপনার একদম আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে নিশ্চিত করতে হবে, পরবর্তী বাংলাদেশের খাসিলিয়তে, পরবর্তী বাংলাদেশের চরিত্রতে, পরবর্তী বাংলাদেশের মননে, মগজে, মনস্তত্ত্বে আওয়ামী লীগ একটি অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগের চরিত্র ধারণ করে, আওয়ামী লীগের আদর্শ ধারণ করে আবার কেউ কখনো এই রাজনীতিতে কখনোই আর রিহ্যাবিলিটেড হইতে পারবে না। আপনি দেখেন একটা জিনিস নিশ্চিত করতে হবে, তার মানে আমরা এই জায়গায় একটা ডিমার্কেশন লাইন আমরা স্পষ্ট করেছি। এক হচ্ছে আওয়ামী লীগের সাথে আমরা একদম একটা ডিমার্কেশন লাইন, যে তাহলে নির্যাতক হিসেবে আওয়ামী লীগ চিহ্নিত, সে 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশে অপ্রাসঙ্গিক। এবার আমরা যারা নির্যাতিত, এই নির্যাতিতর আমব্রেলাতে কারা কারা রয়েছে, নির্যাতিতর আমব্রেলাতে যারা যারা গণতন্ত্রের পক্ষে ছিল, বিএনপি ছিল, জামাতে ইসলামী ছিল, অন্যান্য যে রাজনৈতিক ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল,
আমাদের যে রাজনৈতিক দলগুলো ছিল, আমাদের পরবর্তী বাংলাদেশটা আমাদের। এখন এই আমাদের বাংলাদেশে আমাদের মধ্যে গণতান্ত্রিক সৌন্দর্য, আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, এক বিষয়ে সবাই একমত হব, এটাও একটা ফেসিবাদী চরিত্র যে সব বিষয়ে আমাদের একমত হইতে হবে। আমার অনেক কিছুই বিএনপির মতামতের সাথে আমার অনেক কিছুই মিলবে না, আমার অনেক কিছুই জামাতে ইসলামের সাথে মতামতের সাথে মিলবে না, একই বিষয় আমার সাথেও তাদের অনেক কিছুই মিলবে না। কিন্তু বিষয়টা ওই বাংলাদেশ থেকে আমরা উত্তরণ ঘটিয়েছি। যদি আমার সাথে মতামতের না মিলে বিএনপি থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, জামাতে ইসলাম থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, ওই যে বাংলাদেশটা ছিল ওই চরিত্রের বাংলাদেশ থেকে এই চরিত্র আমরা উত্তরণ ঘটিয়েছি। পরবর্তী বাংলাদেশটা, এই বাংলাদেশটা আমাদের। আমরা যারা গণতন্ত্রের শক্তি ছিলাম, আমরা যারা এই ফেসিবাদকে উৎখাত করেছি, এই বাংলাদেশটা আমাদের। এই আমাদের বাংলাদেশে আমরা সচেতন থাকতে হবে। আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো আমাদের, এই মানুষগুলো আমাদের। আমরা আমাদের জায়গা থেকে এই ভারত বিরোধী আগ্রাসন এবং এই আওয়ামিফিকেশনে আমাদের গুরুত্ব থাকবে। আমরা ভারত বিরোধী আগ্রাসনের আমরা আর কোনোভাবে বাংলাদেশে একটা সেফ হাউস হইতে দিব না, এবং আওয়ামিফিকেশনের আর বাংলাদেশে কোনো ধরনের আর সুযোগ থাকবে না। আর বাকি এই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে, নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে, যেই বাংলাদেশের জন্য দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে, একদম 71 পরবর্তী সময় ধরে আমাদের প্রতিনিয়ত আমাদের যে সংগ্রামটি অব্যাহত রয়েছে, সেই সংগ্রামটি থাকবে। তবে সেই ক্ষেত্রে আমাদেরকে একটি জিনিস নিশ্চিত করতে হবে যে কোনো ধরনের জাতীয় সম্পদের আমরা কোনো ক্ষতি করব না। এখন দেখেন, পৃথিবীতে এমন কোনো জায়গায় নাই যেখানে ফেসিবাদকে নির্মূল করা হয়েছে কিন্তু ফেসিবাদের প্রতীকগুলো রেখে দেওয়া হয়েছে। সুতরাং এই যে ধানমন্ডি 32টা, সেটা 5ই আগস্টে এটা হচ্ছে একদম ধূলিসাৎ করে দেওয়ার কথা ছিল। 5ই আগস্টে এটা ঘৃণাস্তম্ভে পরিণত করার কথা ছিল, সেটি পরবর্তীতে এসে মানুষ স্বতঃস্ফূর্তভাবে করেছে। এখন বর্তমানের জায়গায় আমাদের যে দায়িত্বটি হবে সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করতে হবে, যেখানে নানা মতের এবং নানা পথের সেখানে মানুষের জায়গা হবে। সেখানে যারা নির্যাতিত ছিল এতদিন তাদের জায়গা হবে, আর নির্যাতক যারা এবং নিপীড়ক যারা, তাদের আগে বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে পলিটিক্যালি, এই আদর্শ নিয়ে পলিটিক্যালি ফাংশন আর কোনোভাবেই কখনই করতে দেওয়া হবে না। আমাদের পরবর্তী বাংলাদেশটা আমাদের। যারা নির্যাতিত ছিল, ইন জেনারেল যারা নির্যাতিত ছিল, আমাদের পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে গঠন করতে হবে। আমাদের মনে রাখতে হবে এই তরুণদের যেই আমাদের জোশ রয়েছে এবং আমাদের প্রবীণদের যে হোশ রয়েছে, আমাদের তরুণদের জোশ এবং প্রবীণদের হোশ, এই দুইটা সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ গঠিত হবে। তরুণদের বুদ্ধিদীপ্ত এবং ত্যাজদীপ্ত যে ভূমিকাটি রয়েছে, প্রবীণদের যে বুদ্ধিদীপ্ত ভূমিকাটি রয়েছে, সেটির সংমিশ্রণে পরবর্তী বাংলাদেশ আমাদের বিনির্মাণ হবে। এবং একটি বিষয় নিশ্চিত করতে হবে, আমরা আওয়ামী লীগকে রাজপথে আমাদের প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে পলিটিক্যালি ফাংশন করবে না, কখনোই করবে না। তাদেরকে আগে সরি ফিল করতে হবে, তাদের বিচারের সম্মুখীন করতে হবে, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এর পরবর্তীতে আওয়ামী লীগের যেই অন্যান্য যে সমর্থক রয়েছে, আওয়ামী লীগের তো একটা সমর্থকের একটা অংশ রয়েছে, রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা কিভাবে সমাজের মূলধারায় ফিরতে পারে সেটি আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। সে পর্যন্ত আমাদের একটি বিষয় নিশ্চিত করতে হবে, যেটি বারবার বলছি, এই বাংলাদেশটা আমাদের, এই বাংলাদেশটা আমাদেরকে ধারণ করতে হবে, এই ভূখণ্ডটাকে আমাদেরকে ধারণ করতে হবে। আমরা স্টেট বিল্ডিং করতে পারি নাই, আমরা নেশন বিল্ডিং করতে পারি নাই, অ্যাজ এ স্টেট হয়ে উঠতে পারি নাই, আমরা কমিউনিটি হয়ে উঠতে পারি নাই, বাংলাদেশি হয়ে উঠতে পারি নাই। আমরা হয়ে উঠেছি আওয়ামী লীগ হয়ে, বিএনপি হয়ে, জামাতে ইসলামী হয়ে, হিন্দু হয়ে, মুসলমান হয়ে, কিন্তু অ্যাজ এ কমিউনিটি হয়ে, আমরা একটা সিভিলাইজ সোসাইটি হয়ে, নাগরিক হয়ে আমরা কখনোই বাংলাদেশে উঠতে পারি নাই। আমাদেরকে ইন্টেনশনালি ডিভিসিভ পলিটিক্সের মধ্য দিয়ে আমাদেরকে আশরাফ এবং আতরাফে বিভক্ত করে রাখা হয়েছে। আমাদের এই ভূখণ্ডের আমাদের দখলদারিত্ব নিতে হবে, এই ভূখণ্ডকে আমাদেরকে ধারণ করতে হবে এবং আমাদেরকে নাগরিক হয়ে উঠতে হবে। এই আওয়ামিফিকেশন প্রত্যেকটা পর্যায় থেকে আমাদের চলমান রাখতে হবে। এবং যারা আমরা রয়েছেন এবং পুলিশ প্রশাসনে রয়েছেন, আপনাদেরকে একটা বিষয়ে সতর্ক করতে চাই এবং এই বিষয়তে অনুরোধ করতে চাই। আপনাদের প্রচলিত যে আওয়ামী লীগীয় যে কালচার ছিল, চেষ্টা, তদবির, দুর্নীতি, গুম, খুন, হত্যা, নিপীড়নে, সেখানে আপনাদেরকে স্রেফ একজন হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই জিনিসটা বুঝুন। আপনারাও আপনাদের যেই যথাযথ জায়গা, যে এন্টাইটি, সেটাকে আপনারা বুঝে নেন। জনগণের দখলদারিত্ব আপনারা বুঝে নেন। আপনারা রাষ্ট্র জনগণের কাছে অ্যাকাউন্টেবল, এই জিনিসটাকে আপনারা ওন করেন। আপনারা মানুষকে সার্ভ করতে আসছেন, আপনারা কমিটেড টু পিপল, নট কমিটেড টু পলিটিক্যাল পার্টি। এই জিনিসটাকে ওন করুন। আদারওয়াইজ ধানমন্ডি 32-এ যেটা হয়েছে, জনগণ, এই জনগণ এবং নাগরিক সবচেয়ে শক্তিশালী। রাষ্ট্রের কোনো এজেন্সি, ডিজিএফআই বলেন, আর্মি বলেন, সেনাবাহিনী বলেন, হাসিনা বলেন, গণভবন বলেন,
জনগণ থেকে বেশি শক্তিশালী হয়ে কেউ উঠতে পারবে না। জনগণ জনরোষ থেকে কেউ বাঁচতে পারবে না। সুতরাং এই যে আপনারা আমলা রয়েছেন, আপনারা যদি মনে করে থাকেন আপনাদের যারা এই যে ফেসিবাদী হাসিনা আবার আপনাদেরকে রিহেবিলিটেট করবে, এটা